আসলে ধর্ষকদের এই কারণগুলো একটাই, শুধুমাত্র মানসিক অসুস্থতা এবং এই সমাজ যে এতটা নিচু হয়ে গিয়েছে এবং এই সমাজের দৃষ্টিভঙ্গি এতটাই নিচু যে আসলে সমাজটা আসলে তাদেরকেই অলওয়েজ সাপোর্ট করেছে, আমাদের মতো নারীদের কেউ কখনো সাপোর্ট করেনি। সমাজ সবসময় পোশাক, সবসময় নারীদের দোষ এগুলো দেখেই বেড়ায়। তাহলে আসিয়ার কি দোষ ছিল? ও তো মাত্র 8 বছর একটা শিশু ছিল, তাহলে তার দোষটা কোথায়? এটাই বা হচ্ছে আমরা বলতে গেলে যে এই যে সমাজের যে চোখে আমরা অলওয়েজ নিচু হয়ে আসলাম বা আমাদের কোনো অধিকার নেই, সেটার জন্যই আসলে আমার মনে হয় যে ধর্ষক এতটা 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 সাহস পেয়েছে, এত দূর এসেছে। অনেকে বলছে যে পোশাকও নাকি দায়ী। পোশাক, এই যে আমি বললাম পোশাক যদি দায়ী হতো তাহলে আসিয়ার দোষটা কোথায়? ওকে এত নির্মমভাবে ওকে নির্যাতন করা হয়েছে কেন? একটা বাচ্চা শিশু, সে কি বুঝতো? কি করলে আসলে ধর্ষণ থেকে এই দেশকে মুক্ত করা যাবে? আসলে আইনেরও অনেক আইনের মধ্যে অনেক ঘাটতি রয়েছে এবং আমার মনে হয় যে আইনটা আসলে